আজ আসুন ঈশ্বরের বাক্য এই বিষয়ের দ্বারা ভাগ করব, যারা দক্ষিণ হস্তের থেকে বাম হস্তের প্রভেদ জানে না। আসুন ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার জন্য একসাথে সময় ভাগ করি। যারা দক্ষিণ হস্তের থেকে বাম হস্তের প্রভেদ জানে না, এই কথাটি ঈশ্বর তখন জোনাকে বলেছিলেন যখন তিনি নিনবীর বিষয়ে তাকে বলেছিলেন। এমনকি এই যুগেও এমন অনেক লোকেরা আছে যারা ঈশ্বরের ইচ্ছাকে বোঝে না। না তো তারা জগৎকে সৃষ্টি করার পিছনে ঈশ্বরের উদ্দেশ্যকে বোঝে, আর না তো এটা জানে যে কেন সব জিনিসের অস্তিত্ব আছে। তারা এই সমস্ত বিষয়ে অজ্ঞ। অতএব যারা তাদের ডান হাত থেকে বাম হাতের পার্থক্যকে করতে পারে না, তাদেরকে এমনি একা ছেড়ে দেওয়া উচিত নয়, কিন্তু এই দুটির মধ্যে পার্থক্য করতে পরিচালনা করা উচিত। যারা তাদের ডান হাত থেকে বাম হাতের পার্থক্য করতে পারে না, তাদেরকে ঈশ্বর সুসমাচার প্রচার করার জন্য জোনাকে বলায় সে সেই রকমই করেছিল। তাতে না পার্থক্য করতে পারা লোকেরা মন পরিবর্তন করেছিল এবং পার্থক্য করতে পেরেছিল। যেখানেই ঈশ্বরের বাক্য প্রচারিত হয়েছিল, লোকেরা সেখানে পার্থক্য করার ক্ষমতা প্রাপ্ত হয়েছিল। এটাকে অবশ্যই বিশ্বাস করতে এবং সুসমাচারের কাজের সাথে এগিয়ে যেতে হবে। আসুন দেখি জোনা 1 অধ্যায়ের 1 পদ। সদাপ্রভুর এই বাক্য অমিয়ের পুত্র জোনার কাছে উপস্থিত হইল। তুমি উঠো, নিনবীতে সেই মহানগরে যাও, আর নগরের বিরুদ্ধে ঘোষণা করো, কেননা তাহাদের দুষ্টতা আমার সম্মুখে উঠিয়াছে। ঈশ্বর যখন ওই কথাগুলি জোনাকে বলেছিলেন, তখন সে ঈশ্বরের বাক্য নিনবীতে যায়নি, কারণ সে বিভিন্ন দিক থেকে ভয় পাচ্ছিল। কিন্তু যাই হোক, মাছের পেটের মধ্যে থেকে মহৎ অনুতাপ করার পরে সে অবশেষে নিনবীতে গিয়ে ঈশ্বরের বাক্য প্রচার করেছিল। আসুন 3 অধ্যায় 1 পদে যাই। পরে দ্বিতীয়বার সদাপ্রভুর বাক্য জোনার কাছে উপস্থিত হইল। তিনি কহিলেন, তুমি উঠো, নিনবীতে সেই মহানগরে যাও, আর আমি তোমাকে যাহা ঘোষণা করিতে বলি তাহা সেই নগরের উদ্দেশ্যে ঘোষণা করো। তখন জোনা কি? জোনা সদাপ্রভুর বাক্য অনুসারে নিনবীতে গেলেন। 1 অধ্যায়ে এটা লেখা ছিল, জোনা সদাপ্রভুর কাছ থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু তাকে দ্বিতীয়বার বলা হয়েছিল, আমি তোমাকে যাহা ঘোষণা করিতে বলি তাহা সেই নগরের উদ্দেশ্যে ঘোষণা করো। তখন জোনা কি? জোনা সদাপ্রভুর বাক্য অনুসারে নিনবীতে গেলেন। নিনবী ঈশ্বরের দৃষ্টিতে মহানগর, তথায় যাতায়াত করিতে 3 দিন লাগিত। পরে জোনা নগরে প্রবেশ করিতে আরম্ভ করিয়া 1 দিনের পথ গেলেন এবং ঘোষণা করিলেন, বলিলেন, আর 40 দিন গত হইলে নিনবী উৎপাটিত হইবে। তখন নিনবীয় লোকেরা ঈশ্বরে বিশ্বাস করিল, তাহারা উপবাস ঘোষণা করিল এবং মহান হইতে ক্ষুদ্র সকলে চট পরিধান করিল। 1 অধ্যায়ে জোনা ঈশ্বরের বাক্য প্রচার করতে ভয় পেয়েছিল, কিন্তু 3 অধ্যায়ে সেই দৃশ্য আছে যেখানে সে অনুতাপ করেছিল এবং ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী কাজ করেছিল। সে এমন করায় কি ঘটেছিল? আসুন দেখি জোনা 4 অধ্যায়ে 9 পদ। তখন ঈশ্বর জোনাকে কহিলেন, তুমি এরণ্ড গাছের নিমিত্ত ক্রোধ করিয়া কি লাভ করিতেছ? তিনি কহিলেন, মৃত্যু পর্যন্ত আমার ক্রোধ করাই ভালো। সদাপ্রভু কহিলেন, তুমি এই এরণ্ড গাছের নিমিত্ত কোনো শ্রম করো নাই এবং এটা বাড়াও নাই। ইহা 1 রাত্রিতে উৎপন্ন ও 1 রাত্রিতে উচ্ছিন্ন হইল, তথাপি তুমি ইহার প্রতি দয়াদ্র হইয়াছ। তবে আমি কি নিনবীর প্রতি, ওই মহানগরের প্রতি দয়াদ্র হইব না? তথায় এমন 1,20,000,000 অধিক মনুষ্য আছে যাহারা দক্ষিণ হস্ত হইতে বাম হস্তে প্রভেদ জানে না, আর অনেক পশুও আছে। এইভাবে 1,20,000 লোকেরা ঈশ্বরের সামনে অনুতাপ করেছিল এবং ঈশ্বর তাদের উপর যে বিপদ ডেকে আনার সতর্কবার্তা দিয়েছিলেন তার থেকে বিরত ছিলেন। যখন ঈশ্বরের বাক্য প্রচার করা এবং জানানো হয়েছিল, তখন তাদের ডান হাত থেকে বাম হাতের পার্থক্য না করতে পারা 1,20,000 লোকেরা পরিবর্তন হয়েছিল। কখনো কখনো আমরা চিন্তা করি, আমি বিশ্রাম দিনে সাক্ষ্য দিলে তারা বুঝতে পারবে কি? আমি স্বর্গীয় মাতার বিষয়ে প্রচার করলে তারা বুঝতে পারবে কি? এটা এমন কিছু যা আমাদের চিন্তা করার দরকার নেই। বাইবেল বলে,
ঈশ্বর আদি থেকে অন্তকে জানিয়েছেন, পুরাতন সময় থেকে যা আসতে চলেছে। ভাই ও বোনেরা, আমাদের আগে থেকে বিচার করা বা সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, আর চিন্তা করা উচিত নয় এটা সম্ভব নাকি না। ঈশ্বর বলেছেন, সমস্ত জাতিতে জীবনের বাক্য প্রচার করো, তাদের পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও, এবং আমি যা আজ্ঞা করেছি সেই সব কিছু শিক্ষা দাও। তারা ডান হাত থেকে বাম হাতের পার্থক্য করতে না পারায় তাদেরকে শেখানো উচিত নয় কি? শুধু শেখানো নয়, কিন্তু ঈশ্বরের সমস্ত আজ্ঞা পালন করতে পরিচালনা করতে হবে। ভাই ও বোনেরা, অনেককে প্রচার করার দ্বারা আমাদের সেই লোক হতে হবে যারা ঈশ্বরের এই বাক্যের বাধ্য হবে যে যাও এবং প্রচার করো। যারা নিস্তার পর্ব ও ঈশ্বরের আজ্ঞা না জেনে এই জগতে বাস করছে। নিস্তার পর্বের ক্ষেত্রে আমাদের লোকেদের জানানো দরকার যে আমরা ঈশ্বরের বিধি অনুসারে এটা পালন করছি। আসুন এই বার্তাটি সমরিয়া ও জগতের প্রান্ত পর্যন্ত লোকেদের কাছে প্রচার করি। আসুন দেখি দানিয়েল 9 অধ্যায়ের 3 পদ। পরে আমি উপবাস, চট পরিধান ও ভস্য লেপন করিয়া প্রার্থনার ও বিনতির চেষ্টায় প্রভু ঈশ্বরের প্রতি দৃষ্টি করিলাম, আর আমার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলাম ও পাপ স্বীকার করিয়া কহিলাম, হে প্রভু, তুমি সেই মহান ও ভয়াবহ ঈশ্বর, যিনি তাহাদের সহিত নিয়ম ও দয়া রক্ষা করেন, যাহারা তাকে প্রেম করে ও তাহার আজ্ঞা পালন করে। আমরা পাপ ও কি ও অপরাধ করিয়াছি, দুষ্টামি করিয়াছি ও বিদ্রোহী হইয়াছি। বিদ্রোহটা কি? তোমার বিধি ও শাসন পথ ত্যাগ করিয়াছি। আজকের বাক্য দ্বারা আমরা বুঝতে পারি যে কেন ঈশ্বর বলেছেন, হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। আসুন 6 পদ থেকে দেখতে থাকি। আর তোমার যে দাস ভাববাদীগণ আমাদের রাজাগণকে, অধ্যক্ষগণকে, পিতৃপুরুষগণকে ও জনপদস্থ প্রজা সকলকে তোমার নামে কথা কহিতেন, তাহাদের কথায়ও আমরা কর্ণপাত করি নাই। হে প্রভু, ধর্মশীলতা তোমার, কিন্তু আমরা মুখের বিবর্ণতার পাত্র, যেমন অদ্য দেখা যাইতেছে। জিহুদার লোক ও জেরুসালেম নিবাসীগণ এবং সমস্ত ইসরায়েল এই অবস্থায় রইয়াছে, যাহারা নিকটবর্তী ও যাহারা দূরস্থ, যাহারা সেই সকল দেশে রইয়াছে যেখানে তুমি তাহাদিগকে তাড়াইয়া দিয়াছ, তোমার বিরুদ্ধে কৃত সত্য লঙ্ঘন প্রযুক্তই তাড়াইয়া দিয়াছ। হে প্রভু, আমরা, আমাদের রাজাগণ, অধ্যক্ষগণ ও পিতৃপুরুষগণ সকলে মুখের বিবর্ণতার পাত্র, কারণ আমরা তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি। করুণা ও ক্ষমা আমাদের প্রভু ঈশ্বরের, কারণ আমরা তাহার বিদ্রোহী হইয়াছি এবং আমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান করি নাই। তিনি আপন দাস ভাববাদীগণ দ্বারা আমাদের সম্মুখে যে ব্যবস্থা রাখিয়াছেন, আমরা সে পথে চলি নাই। হ্যাঁ, সমস্ত ইসরায়েল তোমার ব্যবস্থা লঙ্ঘন করিয়াছে, তোমার বাক্যে অবধান করিবার অনিচ্ছায় বিপদগামী হইয়াছে। সেই জন্য ঈশ্বরের দাস মসির ব্যবস্থায় লিখিত অভিশাপ ও শপথ আমাদের উপরে বর্ষিত হইয়াছে, কারণ আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করিয়াছি। দানিয়েল 9 অধ্যায়ের সমস্ত বিষয়কে সংক্ষিপ্ত করলে আমরা দেখতে পারি ঈশ্বর বারংবার তাঁর বিধি, ব্যবস্থা এবং নিয়মকে ভাওবাদীদের দ্বারা তাঁর লোকেদের জানিয়েছেন। তা সত্ত্বেও তারা কি করেছে? তারা ঈশ্বরের বিধি, ব্যবস্থা এবং নিয়ম থেকে সরে গেছে। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে এটা হলো আত্মিক বিদ্রোহ। অতএব মানব জাতিকে রক্ষা করার জন্য, আমাদের পাপ ক্ষমা করার জন্য এবং আমাদের অনন্ত স্বর্গরাজ্যে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ঈশ্বর এই পৃথিবীতে নিস্তার পর্বের মহৎ সত্য স্থাপন করেছিলেন। এটা হলো নূতন নিয়ম, যা কোনোদিন অদৃশ্য হবে না। ঈশ্বর তাঁর ও আমাদের মধ্যে নিয়মের একটা চিহ্ন হিসাবে এই পবিত্র নিস্তার পর্বের অনুমতি দিয়েছেন। ঈশ্বর নিস্তার পর্বকে একটা বিধি, ব্যবস্থা ও নিয়ম হিসাবে দিয়েছেন, যা যাত্রা পুস্তকের সময় থেকে এখনো পর্যন্ত অদৃশ্য হয়নি এবং আমাদের স্বর্গে যাওয়া পর্যন্ত হবে না। কিন্তু আজ এই বিধি, ব্যবস্থা এবং নিয়ম
কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে গেছে। অনেক চার্চ থাকার সত্ত্বেও তারা ঈশ্বরের এই আজ্ঞাকে পালন করে না। আমরা নিনভীর ইতিহাস দেখলে তারা ইসরায়েলীয়দের থেকে একেবারে একটা আলাদা জীবনযাপন করছিল। নিনভী ছিল অসুরীয়দের রাজধানী। তারা পৌত্তলিক দেবতার বিশ্বাস করত এবং সত্য ঈশ্বরকে জানত না। তারা সর্বদা ইসরায়েলীয়দের অত্যাচার এবং তাড়না করত। নিনভীয় যারা ছিল অসুরীয় তারা সর্বদা এরকম জিনিস করত। এটা এই জন্য নয় কি যে জোনা অবশেষে ঈশ্বরের বাক্য পৌঁছে দিয়েছিল, যে কারণে রাজা থেকে শুরু করে 1,20,000 লোক এক মুহূর্তে অনুতাপ করতে পেরেছিল? হ্যাঁ, এটা হয়েছিল কারণ সে প্রচার করেছিল। জোনা কথা বলায় পটু ছিল এই কারণে যে রাজা এবং লোকেরা অনুতাপ করেছিল তা নয়। জোনা সাধারণভাবে ঈশ্বরের বাক্য পৌঁছে দিয়েছিল, ঈশ্বর এটা এবং ওটা করবেন। কিন্তু আশ্চর্যজনকভাবে যে লোকেরা জিহোবা ঈশ্বরকে জানত না বা বিশ্বাসও করত না, তারা এটা শুনে অনুতাপ করেছিল যে এটা হলো জিহোবা ঈশ্বরের বাক্য। আজ এই যুগে আমরা আমাদের আশেপাশে দেখলে নেতিবাচক চিন্তার দিকে ঝুঁকতে পারি। এই লোকেরা কি ঈশ্বরকে খুঁজবে? তারা অনুভব করবে কি? বিশ্বাস করতে পারবে কি? কিন্তু জোনার চিন্তার বিপরীতে এবং আমাদের চিন্তার বিপরীতে একটা আশ্চর্যজনক জিনিস ঘটেছিল। সমস্ত নিনভীয়রা অনুতাপ করেছিল। আজ আশেপাশে অনেক দিনহীন আত্মারা আছে যারা এমনকি ঈশ্বরের ব্যবস্থাকে না জেনেও ঈশ্বরকে সেবা করার দাবি করে। আগে আমরা চিন্তা করতাম, আমি ভাবছি তারা বিশ্বাস করবে কিনা। যেহেতু ঈশ্বর তার বার্তা পৌঁছে দিতে বলেছেন, সেহেতু আসুন ঈশ্বরের বাক্য পৌঁছে দেওয়াতে আমাদের সমস্ত হৃদয় ও মন দিই। যাত্রা পুস্তক 12 অধ্যায় দ্বারা আসুন নিস্তার পর্বের বিষয়ে অধ্যয়ন করি, যা ঈশ্বর আমাদের প্রচার করতে বলেছেন। যাত্রা পুস্তক 12 অধ্যায় 11 পদ বলে, আর তোমরা এই রূপে তাহা ভোজন করিবে, কটিবন্ধন করিবে, চরণে পাদুকা দিবে, হস্তে যষ্টি লইবে ও ত্বরান্বিত হইয়া তাহা ভোজন করিবে। ইহা সদাপ্রভুর নিস্তার পর্ব। কেননা সেই রাত্রিতে আমি মিশর দেশের মধ্য দিয়া যাইব এবং মিশর দেশস্থ মনুষ্যের ও পশুর যাবতীয় প্রথমজাতকে আঘাত করিব এবং মিশরে যাবতীয় দেবের বিচার করিয়া দণ্ড দিব। আমি সদাপ্রভু। অতএব তোমরা যে গৃহে থাকো, তোমাদের পক্ষে ওই রক্ত চিহ্ন স্বরূপে সেই গৃহের উপরে থাকিবে। তাহাতে আমি যখন মিশর দেশকে আঘাত করিব, তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব। সংহারের আঘাত তোমাদের উপরে পড়িবে না। আর এই দিন তোমাদের স্মরণীয় হইবে এবং তোমরা এই দিনকে সদাপ্রভু উৎসব বলিয়া পালন করিবে। পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধিমতে এই উৎসব পালন করিবে। প্রায় 3500 বছর আগে মিশরের ভূমিতে ইসরায়েলীয়রা নিস্তার পর্ব পালন করেছিল। ঈশ্বর তাদের মেষ বলি করতে এবং তার রক্ত তাদের ঘরের দরজার উপরে এবং দুই পাশে লাগিয়ে দিতে বলেছিলেন। এটা ছিল ঈশ্বরের লোকেরা যে ঘরগুলিতে বাস করত সেটা পার্থক্য করার একটা চিহ্ন। যে ঘরগুলিতে চিহ্ন ছিল সেখানে বিপত্তি আসেনি, কিন্তু তাদের পার করে গিয়েছিল। সেই জন্য ঈশ্বর এই দিনকে নিস্তার পর্ব বলেছিলেন, মানে বিপত্তি পার করা, এবং এটিকে ঈশ্বরের পর্বরূপে স্থাপন করেছিলেন। যেহিস্কেল 9 অধ্যায়ে আমরা সেই দৃশ্য দেখতে পারি যেখানে ঈশ্বর শেষ বিচার যখন আনবেন, তখন চিহ্ন থাকা লোকেদের বিপত্তি থেকে রক্ষা করবেন। আসুন 9 পদ দেখি। তখন ইসরায়েলের ঈশ্বরের প্রতাপ যে করুবের উপরে ছিল, তাহা হইতে উঠিয়া গৃহের গোবরটের নিকটে গেল এবং তিনি ওই মসিনা বস্ত্র পরিহিত পুরুষকে ডাকিলেন, যাহার কোটি দেশে লেখকের মৎস্যাধার ছিল। আর সদাপ্রভু তাহাকে কহিলেন, তুমি নগরের মধ্য দিয়া জেরুসালেমের মধ্য দিয়া যাও এবং তাহার মধ্যে কৃত সমস্ত ঘৃণার্য কার্যের বিষয়ে যে সকল লোক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে ও কোঁকায়, তাদের প্রত্যেকের কপালে চিহ্ন দাও। পরে আমি দেখিলাম তিনি অবশিষ্ট লোকদিগকে এই আজ্ঞা দিলেন, তোমরা নগর দিয়া ইহার পশ্চাতে পশ্চাতে যাও এবং আঘাত করো, চক্ষু লজ্জা করিও না, দয়াও করিও না। বৃদ্ধ, যুবক, কুমারী, শিশু এবং স্ত্রীলোকদিগকে নিঃশেষে বধ করো, কিন্তু যাহাদের কপালে চিহ্নটি দেখা যায় তাহাদের কাহারও নিকটে যাইও না। আর আমার ধর্মদাম অবধি আরম্ভ করো, তাহাতে তাহারা গৃহের সম্মুখস্থিত প্রাচীনগণ অবধি আরম্ভ করিল। এখানে ঈশ্বর বলেছেন চিহ্ন দাও। যাত্রা পুস্তক 12 অধ্যায়ে নিস্তার পর্বের দৃশ্যেও
ঈশ্বর বলেছিলেন চিহ্ন স্বরূপে। এরপর আসুন প্রকাশিত বাক্য 7 অধ্যায় দেখি। প্রকাশিত বাক্য 7 অধ্যায়ের 1 পদ। তারপরে আমি দেখিলাম পৃথিবীর চারি কোণে চারি দূত দাঁড়াইয়া আছেন, তাহারা পৃথিবীর চারি বায়ু ধরিয়া রাখিতেছেন, যেন পৃথিবীর কিংবা সমুদ্রের কিংবা কোনো বৃক্ষের উপরে বায়ু না বহে। পরে দেখিলাম আরেক দূত সূর্যের উদয়স্থান হইতে উঠিয়া আসিতেছেন, তাহার কাছে জীবন্ত ঈশ্বরের মুদ্রা আছে। তিনি উচ্চস্বরে ডাকিয়া যে চারি দূতকে পৃথিবীর ও সমুদ্রের হানি করিবার ক্ষমতা প্রদত্ত হইয়াছিল তাহাদিগকে কহিলেন, আমরা যে পর্যন্ত আমাদের ঈশ্বরের দাসগণকে ললাটে মুদ্রাঙ্কিত না করি সে পর্যন্ত তোমরা পৃথিবীর কিংবা সমুদ্রের কিংবা বৃক্ষসমূহের হানি করিও না। এই মুদ্রাঙ্কর উদ্দেশ্য কি? যে বিপত্তি পৃথিবী বা সমুদ্র বা বৃক্ষের উপর আনা হবে তা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ঈশ্বর তার দাসগণের কপালে কি দিতে আজ্ঞা করেছেন? ঈশ্বর বলেছেন তাদের মুদ্রাঙ্কিত করো। যেহিজকেল 9 অধ্যায়ে ঈশ্বর বলেছেন প্রত্যেকের কপালে চিহ্ন দাও। প্রকাশিত বাক্য 7 অধ্যায়ে ঈশ্বর বলেছেন ললাটে মুদ্রাঙ্কিত করো। যাত্রা পুস্তক 12 অধ্যায়ে ঈশ্বর বলেছিলেন নিস্তার পর্বের মেষশাবকের কিঞ্চিত রক্ত নিয়ে আমার লোকেদের ঘরের দরজার দুই পাশে এবং দরজার উপরে লেপে দাও, যাতে সেই রক্ত আমার লোকেদের ঘরে সেটা একটা চিহ্ন হিসাবে থাকে। তাহলে নিস্তার পর্বের মেষশাবকের রক্ত কার রক্তকে সম্বোধিত করে? আসুন 1 করিন্থীয় 5 অধ্যায়ে যাই। 5 অধ্যায় 7 পদ। পুরাতন তাড়ি বাহির করিয়া দাও, যেন তোমরা নূতন তাল হইতে পারো, তোমরা তো তারই শূন্য। কারণ আমাদের কে? নিস্তার পর্বীয় মেষশাবক বলিকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। অতএব আইসো কি পর্বটি পালন করি। এখানে পর্ব বলতে নিস্তার পর্বকে বোঝাচ্ছে, যা আমাদের অবশ্যই পালন করতে হবে। পুরাতন নিয়মের সময় ইসরায়েলীয়রা আসল শারীরিক মেষশাবকের রক্ত তাদের ঘরের দরজার দুই পাশে ও উপরে লাগিয়েছিল, কিন্তু নূতন নিয়মের সময় নিস্তার পর্বের মেষশাবক খ্রিস্টকে বোঝায়। তাই আমাদের দেখা দরকার যে আমরা কিভাবে খ্রিস্টের বলিদানের রক্তে অংশগ্রহণ করতে পারব। যাদের মধ্যে এই মূল্যবান রক্ত থাকবে না তারা শেষ বিপত্তি থেকে রক্ষা পেতে পারবে না, তাই না? আসুন দেখি 1 করিন্থীয় 10 অধ্যায়ের 16 পদ। আমরা ধন্যবাদের যে পানপাত্র লইয়া ধন্যবাদ করি তাহা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটি ভাঙি তাহা কি খ্রিস্টের শরীরে সহভাগিতা নয়? এখানে নয় শব্দটি কোনো কিছুকে বাতিল করার জন্য নয়, কিন্তু নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয়েছে। এর মানে হলো এটা হলো খ্রিস্টের রক্তে সহভাগী হওয়ার জন্য, তাই না? 17 পদ। বাইবেল শিক্ষা দেয় কারণ অনেকে যে আমরা এক রুটি এক শরীর, কেননা আমরা সকলে সেই এক রুটির অংশী। যারা খ্রিস্টের মূল্যবান রক্তে অংশগ্রহণ করে তাদের অবশ্যই নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারসে অংশগ্রহণ করতে হবে, তাই না? অবশ্যই নিস্তার পর্ব কি করতে হবে? অবশ্যই পালন করতে হবে। পুরাতন নিয়মের সময় ঠিক যেমন ইসরায়েলীয়রা আসল শারীরিক মেষশাবকের রক্ত নিয়ে তাদের ঘরের দরজার দুই পাশে এবং উপরে লাগিয়েছিল, তেমনি খ্রিস্টের মূল্যবান রক্তকে অবশ্যই আমাদের মধ্যে নিতে হবে। ঈশ্বর এই পৃথিবীতে নূতন নিয়ম স্থাপন করেছিলেন যাতে আমরা তার মূল্যবান রক্তে অংশগ্রহণ করতে পারি। আসুন মতি 26 অধ্যায় 17 পদে যাই। 26 অধ্যায় 17 পদ। পরে তাড়িশূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যরা যিশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তিনি কহিলেন, তোমরা নগরে অমুক ব্যক্তির নিকট যাও আর তাহাকে বলো, গুরু কহিতেছেন আমার সময় সন্নিকট, আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব। যিশু বলেছিলেন তিনি নিস্তার পর্ব পালন করবেন, তাই এটা নিশ্চিত যে আমাদেরও অবশ্যই নিস্তার পর্ব পালন করতে হবে। ঈশ্বর মানব জাতিকে রক্ষা করার জন্য শরীর রূপে পৃথিবীতে এসেছিলেন এবং বলেছিলেন যে তিনি নিস্তার পর্ব পালন করবেন। ঈশ্বর যা করেছিলেন তা বিবেচনা করে কার এটা বলার সাহস আছে যে এই শিক্ষা মিথ্যা এবং বিধর্ম? ভাই ও বোনেরা, এটাই হলো উদ্ধারের পথ, এটাই হলো ঈশ্বরের শেখানো সত্য।
আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব। 19 পদ, তাহাতে শিষ্যরা যিশুর আদেশ অনুসারে কর্ম করিলেন ও তারা কি করলেন? নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করলেন। আসুন দেখি কিভাবে তারা নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারসে অংশগ্রহণ করেছিলেন। 26 পদ, পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদ পূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন আর কহিলেন, লও, ভোজন করো, ইহা আমার শরীর। খ্রিস্টের পবিত্র দেহ এবং মূল্যবান রক্তকে ঈশ্বর আমাদের মধ্যে নিতে দিয়েছেন। এমন করার দ্বারা তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আমাদের সেই লোক হিসাবে অনুমোদন দেবেন যারা ঈশ্বরের মুদ্রাঙ্ক প্রাপ্ত করেছে, তাই না? আসুন 27 পদ দেখি। পরে তিনি পানপাত্র লইয়া, পানপাত্রের মধ্যে নিস্তার পর্বের দ্রাক্ষারস ছিল। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, যিশু তাদের কি করতে বলেছিলেন? তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। যিশু নিস্তার পর্বের মেষশাবক হিসাবে প্রতীক হয়েছিলেন। তাহলে এখানে আমার রক্ত বলতে কার রক্তকে সম্বোধিত করছে? এটা নিস্তার পর্বের মেষশাবকের রক্তকে সম্বোধিত করছে। 1 করিন্থীয় 5 অধ্যায় 7 পদে যিশুকে কি হিসাবে বোঝানো হয়েছে? বাইবেল বলে, কারণ খ্রিস্ট আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক। অন্য শব্দে এখানে নূতন নিয়মের রক্ত বলতে নিস্তার পর্বের মেষশাবকের রক্ত বোঝানো হয়েছে। নিস্তার পর্বের মেষশাবকের বাস্তবতা খ্রিস্টের দেহ ও রক্তে যাতে আমরা অংশগ্রহণ করতে পারি, তার জন্য ঈশ্বর কোন সত্য স্থাপন করেছিলেন? সেটা হলো নূতন নিয়মের নিস্তার পর্বের সত্য। যেহেতু যিশুকে কষ্টভোগ করতে এবং তার পরের দিন ক্রুশে মরতে হয়েছিল, সেহেতু যিশু 29 পদে বলেছিলেন, আর আমি তোমাদিগকে কহিতেছি, এখন অবধি আমি এই দ্রাক্ষাফলের রস আর কখনো পান করিব না, সেই দিন পর্যন্ত যখন আমি আপন পিতার রাজ্যে তোমাদের সঙ্গে ইহা নূতন পান করিব। যেহেতু তিনি বলেছিলেন এটি দ্রাক্ষাফল থেকে, তাই দ্রাক্ষারস নিস্তার পর্বে ব্যবহৃত হয়েছিল। ঠিক পুরাতন নিয়মের সময়ের মতো ঈশ্বর যখন সমস্ত বিপত্তিকে পার করার জন্য নিস্তার পর্বকে একটা চিহ্ন হিসাবে দিয়েছিলেন, তেমনি ঈশ্বর এই মহৎ সত্য নিস্তার পর্বকে তার সন্তানদের দিয়েছেন, যাতে তারা শেষ দিনে বিপত্তি থেকে বাঁচতে পারে। আসুন নিস্তার পর্ব সম্বন্ধে অন্য পদ দেখি। লুক 22 অধ্যায় 7 পদ, পরে তাড়িশূন্য রুটির দিন, অর্থাৎ যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল। তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করিব। তাহারা বলিলেন, কোথায় প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তিনি তাহাদিগকে কহিলেন, দেখো, তোমরা নগরে প্রবেশ করিলে এমন এক ব্যক্তি তোমাদের সম্মুখে পড়িবে, যে ব্যক্তি 1 কলসি জল লইয়া আসতেছে। তোমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ যে বাটিতে সে প্রবেশ করিবে তথায় যাইবে। আর তোমরা বাটির কর্তাকে বলিবে, গুরু আপনাকে বলিতেছেন, যেখানে আমি আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্বে ভোজ ভোজন করিতে পারি, সেই অতিথিশালা কোথায়? তাহাতে সে তোমাদিগকে সাজানো একটি উপরের বড় কুটি দেখাইয়া দিবে, সেই স্থানে প্রস্তুত করিও। তাহারা গিয়া তিনি যেরূপ বলিয়াছিলেন সেই রূপ দেখিতে পাইলেন, আর নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। 14 পদ বলে, পরে সময় উপস্থিত হইলে, পরে কি উপস্থিত হইলে? পরে নিস্তার পর্বের সময় উপস্থিত হইলে তিনি ও তাহার সঙ্গে প্রেরিতগণ ভোজনে বসিলেন। তখন তিনি তাহাদিগকে কহিলেন, আমার দুঃখ ভোগের পূর্বে তোমাদের সহিত আমি এই নিস্তার পর্বের ভোজ ভোজন করিতে কি একান্তই বাঞ্ছা করিয়াছি। যিশু বলেছিলেন তিনি নিস্তার পর্ব পালন করার জন্য একান্তই বাঞ্ছা করেছিলেন। আসুন 19 পদ দেখি। পরে তিনি রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়। ইহা কি? আমার শরণার্থে করিও। আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন, এই পানপাত্র কি? আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত কাদের? তোমাদের নিমিত্ত পাতিত হয়। যিশু বলেছিলেন তিনি প্রেরিতদের, যারা নূতন নিয়মের সত্য গ্রহণ করার দ্বারা রক্ষা পেয়েছিল, তাদের সাথে সাথে তার সমস্ত লোকেদের জন্য নূতন নিয়ম স্থাপন করেছিলেন। তিনি বলেছিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম,
যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়। নূতন নিয়ম স্থাপিত হওয়ার প্রায় 700 বছর আগে ঈশ্বর নবী জিরোমিয়ের দ্বারা ভবিষ্যৎবাণী করেছিলেন, এমন সময় আসিতেছে যে সময় আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সহিত এক নূতন নিয়ম স্থির করিব। অনেক নবী সাক্ষ্য দিয়েছিল যে ঈশ্বর স্বয়ং নিস্তার পর্বের সত্যের প্রতিষ্ঠা করবেন, কিন্তু এখন যেমন জগতের অনেক লোকেরাই জানে না যে কিভাবে ডান থেকে বাম, মিথ্যা থেকে সত্যকে, স্বর্গের পথ থেকে নরকের পথকে আলাদা করবে, তারা সকলেই সাক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। আমাদের অবশ্যই তাদেরকে সত্যের দিকে পরিচালনা করতে হবে। আসুন দেখি জিরোমীয় 31 অধ্যায়ের 31 পদ। সদাপ্রভু বলেন, দেখো এমন সময় আসতেছে যে সময় আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সহিত এক নূতন নিয়ম স্থির করিব। কখন যিশু নূতন নিয়ম স্থাপন করেছিলেন? তিনি মার্কের ওপরের ঘরে নিস্তার পর্বের দিন নূতন নিয়ম স্থাপন করেছিলেন, যেমন আমরা লূক 22 অধ্যায়ের 20 পদে দেখতে পাই। আসুন নূতন নিয়মের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি দেখি। 32 পদ। মিশর দেশ হইতে তাহাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হস্তগ্রহণ করিবার দিনে আমি তাহাদের সহিত যে নিয়ম স্থির করিয়াছিলাম সেই নিয়ম অনুসারে নয়, আমি তাহাদের স্বামী হইলেও তাহারা আমার নিয়ম লঙ্ঘন করিল, ইহা সদাপ্রভু কহেন। কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা সদাপ্রভু কহেন। আমি কি? তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব এবং তাহাদের অন্তরে তাহা লিখিব, এবং আমি তাহাদেরকে ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। আর তোমরা সদাপ্রভুকে জ্ঞাত হও এই কথা বলিয়া প্রত্যেকে আপন আপন প্রতিবাসীকে ও আপন আপন ভ্রাতাকে আর শিক্ষা দিবে না, কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে, ইয়া সদাপ্রভু কহেন। কেননা আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব এবং তাহাদের পাপ আর স্মরণে আনিব না। কোন ধরনের লোকেরা পাপের ক্ষমার অনুগ্রহ পেতে পারবে? তারা সেই লোকেরা যারা নূতন নিয়মের নিস্তার পর্ব পালন করে। এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা কে? তাহারা আমার প্রজা হইবে। কিন্তু যারা নূতন নিয়মের সত্য পালন করে না, তারা ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করে এবং ঈশ্বরের আজ্ঞা ও ব্যবস্থা থেকে সরে আসে, যেমন আমরা দানিয়েল 9 অধ্যায়ের 5 পদে দেখতে পাই। আজকের লোকেদের সম্বন্ধে কি মনে হয়? তারা ডান থেকে বামের পার্থক্য করে না। তারা জানে না যে তাদের আত্মা কোথা থেকে এসেছে, আর এটাও জানে না যে মৃত্যুর পর কোথায় যাবে। লোকেরা চার্চে গেলেও তারা জানে না যে তাদের পালন করা বিধি ও ব্যবস্থাগুলি আসলে ঈশ্বরের বিধি নাকি না। তাই ঈশ্বর আমাদের কি করতে বলেছেন? সেই লোকেদের কাছে যেতে বলেছেন যারা ডান থেকে বামের পার্থক্য করতে পারে না, এবং তাদের কাছে তার বাক্য বলতে বলেছেন। আজ অনেক লোক এই পৃথিবীতে বাস করে। তারা ঈশ্বরের চোখে কি ধরনের লোক? তারা সেই লোক যারা ডান থেকে বামের পার্থক্য করতে পারে না। ডান থেকে বাম হাতের পার্থক্য না করতে পারা নীরবী লোকেদের কাছে ঈশ্বর জোনাকে পাঠিয়েছিলেন, তাকে বলেছিলেন প্রচার করার জন্য। এখন ঈশ্বর আমাদের পাঠিয়েছেন সেই লোকেদের প্রচার করার জন্য যারা তাদের ডান থেকে বাম দিকে পার্থক্য করতে পারে না। জোনার মতো আমাদেরও একই লক্ষ্য আছে। আসুন সমস্ত লোকেদের কাছে প্রচার করি এই ধরনের নেতিবাচক চিন্তাভাবনাকে ত্যাগ করে যে সে কি সত্যকে স্বীকার করবে? সে শুনবে না। ওই ব্যক্তি অনেক বয়স্ক বা তিনি ধার্মিক ব্যক্তি নন। আসুন সকলে সময় অসময়ে প্রচার করি, যাতে ঈশ্বরের সত্য লোকেরা পিতা ও মাতার কণ্ঠস্বর শুনতে পায় এবং দ্রুত সিয়নে ফিরে আসতে পারে। আসুন তাদের জন্য দরজা খুলে দিই, যাতে তারা একসাথে অনন্ত উদ্ধারের ভোজে অংশগ্রহণ করতে পারে। আজ এলোহিম আমাদের আত্মিক চোখ দিয়েছেন ডান থেকে বাম দিককে পার্থক্য করার জন্য, যারা দক্ষিণ হস্ত থেকে বাম হস্তের প্রভেদ জানে না। আমি পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরকে অনন্ত ধন্যবাদ ও মহিমা জানাই। এখন আমি আজকের উপদেশ সমাপ্ত করছি। অনেক ধন্যবাদ।